আরে পিপাই, তুই এখন কি হয়েছে? ও, মহারানীর সঙ্গে দেখা করার তো আবার সময় আছে। কি তখন থেকে মহারানী মহারানী বলছিস? কি হয়েছে বলবি তো? ভূতু দেবী জরুরি তলব করেছেন আজ বিকেলের 8টা ছমছম ব্রিজে। গতকাল অ্যাবসেন্ট ছিলেন, তাই আজকে অবশ্যই হাজির হতে হবে। আজকে আমি যেতামই, ভূতুর সাথে আমারও দরকার আছে। শোন, ভূতুকে গিয়ে বল যে আমাদের স্কুলে একটা বড় সমস্যা হয়েছে। দাঁড়া দেখি, এভাবে মুখে বলে হবে না। কি এমন সমস্যা যে মুখে বলা যাবে না? সমস্যা, গন্ডগোল এসব না থাকলে কি তোমাদের পেটের ভাত হজম হয় না নাকি? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ওদিকে আমার আবার অনেক কাজ পড়ে আছে। ব্যাস হয়ে গেছে। এই নে, এটা ভূতুকে গিয়ে দে। আগে ভাগে ব্যাপারটা বলে রাখলাম, ও চিন্তা করবার সময় পাবে। এই আবার কি স্টাইল? পারি না বাবু আর। এবারের সমস্যাটা সত্যিই বড়। যা তাড়াতাড়ি দে গিয়ে, পড়লেই ও বুঝতে পারবে। ব্যাপারটা কি হলো? রানীর হলোটা কি যে একেবারে আমাকেই যেতে বলল? কি জানি বাপু, দেখলাম তো বই খাতা নিয়ে পড়াশোনা করছে। আমি বরং এক্ষুনি যাই ওর কাছে। রানী যখন ডেকেইছে, নিশ্চয়ই ব্যাপারটা খুব সিরিয়াসই হবে। ব্যাপার কি রে রানী? ও ভূতু, তুই এসেছিস? তোকে যে আমার খুব দরকার। সে তো বুঝেছি, ব্যাপারটা তো আগে বল। স্কুলে আমার বেস্ট ফ্রেন্ড ঝুমঝুমের খুব বিপদ। বিপদ? কি বিপদ ঝুমঝুমের? কদিন ধরেই লক্ষ্য করছিলাম ঝুমঝুমের মনটা খুব খারাপ, বেশি কথাও বলছিল না। পরশু স্কুল ছুটির পর। ঝুমঝুম, তোর কি হয়েছে বলতো? তুই কেমন চুপচাপ হয়ে গেছিস? টিফিনটাও ঠিক মতো খাচ্ছিস না। এমনি কিছু না। ঝুমঝুম, তুই আমাকে তোর মনের কথাটা বলবি না? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? বলতে আমার খুব লজ্জা করছে রে। তুই কাউকে বলিস না, আমার হয়তো আর স্কুলে আসা হবে না। মানে কি বলছিস তুই? স্কুলে আসা হবে না মানে? হ্যাঁ রে, বাবা আর আমাকে স্কুলে আসতে দেবেন না। কিন্তু কেন? বাবা মনে করেন আমাদের প্রচুর টাকা পয়সা আছে, তাই আর পড়াশোনা করে লাভ কি? এমনিতেই মেয়েদের নাকি বেশি পড়াশোনা শেখার দরকারও নেই। একদম ভুল কথা। সত্যি ব্যাপারটা খুব সিরিয়াস। কিচ্ছু চিন্তা করিস না, আমি তোর সঙ্গে আছি। বাবা একদমই কিচ্ছু বুঝতে চাইছেন না রে। না না, এটা তো কিছুতেই হতে দেওয়া যায় না। কিন্তু কিভাবে? ওর বাবা যে কিছুতেই রাজি হচ্ছেন না। আমাদের কিছু একটা বুদ্ধি বার করতেই হবে। একদম চিন্তা করিস না রানী। এসব কথা কি আড্ডায় সকলের সামনে বলা যায়? তাই তোকে ডেকে আনলাম। ঝুমঝুম পড়াশোনা করবেই, ও স্কুলে যাবেই, ব্যাপারটা আমি দেখছি। বাবা, আমাকে স্কুলে যেতে দাও। আজ আমাদের অঙ্ক পরীক্ষা, প্লিজ বাবা। না না না, ওসব হাতে গড়া পরীক্ষা দিয়ে করবিটা কি শুনি? অঙ্কের পণ্ডিত হবি? তার মধ্যে ওই তো স্কুলের ছিঁড়ি, ফুটো ছাদ দিয়ে জল পড়ে। গ্রামের গরিব ছেলে মেয়েগুলো সব ভিড় করেছে, আর সেখানে কিনা তুই মানে এই বকু ঘোষের মেয়ে পড়াশোনা করবে? হ্যাঁ, জানিস আমরা কত বড় লোক? বাবা, পড়াশোনার সাথে এসবের সম্পর্ক কি? আবার মুখে মুখে কথা। আমি যা বলছি তাই হবে। আজ থেকে তোর ওই স্কুল ঠিস্কুল যাওয়া বন্ধ। স্কুলের ওই হেডমাস্টারকে বলে তোদের ওই স্কুলের ফুটো ছাপ ঠিক করে দিলেই সুসুর করে বাড়ি এসে তোকে ডবল পাস করিয়ে দিয়ে যাবে। এমন পাশের কোনো দাম নেই বাবা। চুপ কর, তোর থেকে আমি দাম শিখবো? আমি কোন পাস দিয়েছি? একদিনও স্কুল পর্যন্ত যায়নি, তাতে কি ক্ষতি হয়েছে? রান্নাঘরে মার সঙ্গে কাজ করে সাহায্য কর গিয়ে যা। আমি কম টাকা রোজগার করছি? হ্যাঁ, ক্লাবের প্রেসিডেন্ট আমি। হ্যাঁ, গ্রামের সব থেকে বড় মিষ্টির দোকানের আমি মালিক।
এই বকু ঘোষের মেয়ে নাকি স্কুলে গিয়ে পাস দিতে হবে। আহারে ঝুমঝুম, একদম চিন্তা করিস না, আমরা আছি তোর সাথে। তুই আবার স্কুলে যাবি। হ্যাঁ ঠিক, ঝুমঝুম আবার স্কুলে যাবে। ইস, আমার বাবাও যদি এমন হতো, আমাকে রোজ রোজ স্কুলে যেতে হতো না। চুপ কর তো কাকু, ভুতু। এখন আমরা কি করব? আমাদের এমন কিছু করতে হবে যাতে বকুবাবু বোঝে যে পড়াশোনা শেখা সত্যি জরুরি। কিন্তু সেটা কিভাবে? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। ফুস ফুস ফুস, লেমন জুস। গ্রেট আইডিয়া। সুন্দর রঙিন একটা খামে মুড়ে বকুবাবুর কাছে নিয়ে যাব। বাসি মিষ্টিগুলোকে আগে বেচবি, মনে থাকে যেন। বাবু, দোকানের সব মিষ্টিই তো বাসি। গত 4-5 দিন ধরে তো কোনো নতুন মিষ্টি তৈরি হয়নি। এই বেশি কথা বলিস না পটলা, আমরা বাসি মিষ্টি বেচি না কিন্তু, মনে থাকে যেন, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে একেবারে বার করে দেব। আমারও দিন আসবে, সেদিন দেখবো কে কাকে ঘাড় ধরে ধাক্কা দেয়। বকুবাবু, বকুবাবু, এই দেখুন, আপনার নামে একটা চিঠি এসেছে। ভুল করে পোস্টম্যান আমাদের দোকানে দিয়ে গেছে। চিঠি আমার নামে? যে দেখি। ও রে বাবা, এ তো দেখছি ইঞ্জিরিতে লেখা। হ্যাঁ, কে লিখেছে দেখি? বাবা, এ তো মনে হচ্ছে বিদেশ থেকে এসেছে, ইংরেজিতে লেখা। আমি তো পড়তে পারি না ভাই। দিন, আমি পড়ে দিচ্ছি। ঠিকঠাক পড়বে ভাই, একটা বাক্যও যেন বাদ না পড়ে। কি কাণ্ড! কি কি লেখা আছে ওতে? এ তো কাটাকুটি দেশের রাজার চিঠি। রাজার ছেলে পরীক্ষায় পাশ করেছে, তাই সমস্ত পৃথিবীর মানুষকে উনি রসগোল্লা খাওয়াতে চান। ফুলপাহাড়ির সবাইকে টাটকা রসগোল্লা খাওয়ানোর দায়িত্ব দিয়েছে আপনাকে। এর জন্য আপনাকে উনি 5 লক্ষ টাকা দেবেন। এসব কি বলছিস ভাই? রসগোল্লা খাওয়ালে 5 লক্ষ? ফুলপাহাড়িতে আমরা তো মাত্র 1000 খানেক লোক থাকি, তার মানে দাঁড়ালো 1000 রসগোল্লা বিলোতে পারলেই 5 লক্ষ টাকা। পটলা, পটলা রে! বাবু, আমার ব্যাপারটার মধ্যে কেমন যেন টকটক গন্ধ লাগছে। তোর টক গন্ধের মুখে আগুন। হ্যাঁ? এক্ষুনি 1000 খানেক রসগোল্লা তৈরি করবার ব্যবস্থা কর। দুধের অর্ডার দে, বস্তা বস্তা চিনি আন। ব্যাংকের থেকে আমি সব টাকা তুলে এনে দিচ্ছি তোকে। কি জানি, রাজার মর্জি বলে কথা। তা ভাই, ওই টাকাটা কিভাবে পাবো আমি? এই তো পরিষ্কার লিখেছে, পরশু রাজার লোক আসবে, ফুলপাহাড়ি সবাইকে জিজ্ঞেস করবে রসগোল্লা খেয়েছে কিনা, তারপর এসে টাকা দেবে। আর বাবা, আরো লিখেছে, রাজা খুশি হলে 2-3 লক্ষ টাকা বেশিও দিতে পারেন। তাই বুঝি? পটলা, রসগোল্লার সঙ্গে দইও তৈরি কর। রাজার ছেলে পাস দিয়েছে বলে কথা। দেখেছিস দেখেছিস, আমার মিষ্টির সুখ্যাতি বিদেশেও এখন ছড়িয়ে গেছে। উফ, তোরা পারিসও বটে। তোর জন্য এটুকু তো করতেই হবে,
তবে বাকি কাজটুকু কিন্তু তোকে করতে হবে। পারবি তো? আমাকে তো পারতেই হবে রে রানী। রাজার ছেলে পাস দিয়েছে, সেই উপলক্ষে সামান্য মিষ্টি মুখ করিবেন। এই যে দই, দই মুখও করিবেন। বিনি পয়সায় দই মিষ্টি, মা বাবা 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 বাবা, বাহ বাহ। উফ, আমি যে দই খেতে এত ভালোবাসি বুঝিনি তো আগে। সবই ভূতর দৌলতে। এই প্রথম বকুবাবু টাটকা মিষ্টি বানালেন মনে হয়। এই প্ল্যানের শেষটাও যেন ঠিক মতো হয় রে ভুতু। হবে হবে, একদম চিন্তা করিস না। বড় বড় ধকল গেল গো গিন্নি। ফুল পাহাড়ির সব বাড়িতে দই মিষ্টি বিলানো কি চারটিখানি ব্যাপার। ব্যাপারটা ঠিক হলো তো? কি বলছো কি গিন্নি? এই দেখো সেই চিঠি, বিদেশি চিঠি, তাই ইঞ্জিরিতে লেখা। কাটাকুটি দেশ কি আর এখানে গো, সেই বিদেশে। যদি ওরা টাকা না দেয়? না দিয়ে আর যাবে কোথায়? আমি কি এত বোকা নাকি? সোজা এই চিঠি নিয়ে প্লেনে চেপে রাজার কাছে গিয়ে হাজির হব। 10,000 রসগোল্লার দাম বুঝে নেব। গুনতে গেছে কে? বাবা, চিঠিটা দেখি রাজামশাই কি লিখেছেন। এই নে দেখেছিস? ওসব পড়াশোনা করে কিচ্ছু হবে না। ওসব বোকারা করে, বোকারা। ফুল, ইউ আর এ বিগ ফুল ম্যান। ইউ আর এ বিগ ফুল ম্যান। কি? রাজা আমাকে ফুল দেবে বলেও লিখেছে? ফুল ফুল ফুল। কি তখন থেকে ফুল 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 করছিস? আমার গায়ের নাম ফুল পাহাড়ি, সেটা পড়তে পারছিস না? কোন মাস্টার ইঞ্জিরি পড়ায়? নামটা আমাকে বল দেখি। বাবা, এখানে লেখা আছে ইউ আর এ বিগ ফুল ম্যান। তার মানে তুমি একজন বড় বোকা লোক। ফুল মানে বোকা। কি? মানে কি বলছিস কি তুই? ফুল মানে বোকা হলো কবে থেকে? জানতাম না তো। ফুল মানে তো গাছের ফুল। তুমি যদি পড়াশোনা জানতে, তবে ঠিক এই চিঠিতে কি লেখা আছে সেটা পড়তেও পারতে, বুঝতেও পারতে। ইংলিশ ওয়ার্ড ফুলের বাংলা অর্থ বোকা। আর কাটাকুটি বলে আমাদের পৃথিবীতে কোনো দেশই নেই। ভূগোলটা জানলেই তুমি বুঝতে পারতে। গিন্নি, আমি সব কটাকে দেখে নেব। বাবা দেখলে পড়াশোনা জানা কত দরকার। দুধের পড়াশোনা। এবার আমার কি হবে গো গিন্নি? আমি যে গুদামের সব চিনি খরচা করে ফেলেছি। জমানো সব টাকা ঢেলে ওই অত মিষ্টি বানিয়েছি। দোকানে আর এক টুকরো কিছু নেই। এবার আমার দোকান চলবে কেমন করে? আমি যে পথে বসলাম গো। এবার কি হবে ভুতু? এমনটা যে হবে আমি কি বুঝতে পেরেছিলাম বল? শুধু রসগোল্লা বানালেই চলতো না, দইও বানাতে হলো। ঝুমঝুমটা খুব কাঁদছে, শুধু বলছে কেন যে ও পড়াশোনা করতে চাইলো। কি যে করি এখন? প্লিজ আমাকে একটু ভাবতে দাও তোমরা। আমারও খুব খারাপ লাগছে, কিন্তু সেটা ভূতুর জন্য। এই প্রথম আমাদের ভূতু এতটা চিন্তায় পড়লো।
খুব ভালো হয়েছে। আমাকে তো কম দূর চাই করনি বাবু। এবার দেখো, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেখো না, আমার এই সুযোগ। বাবু বাবু চিন্তা করবেন না বাবু, সব ঠিক হয়ে যাবে বাবু, সব ঠিক হয়ে যাবে। কিভাবে আর ঠিক হবে রে পটলা? আমার যে আর কোনো পুঁজি নেই, সব টাকা শেষ হয়ে গেছে রে। পাওনা দাররা সব এলো বলে। বাবু, আমার এক মামা আছে, বেশ পয়সাওয়ালা, কিন্তু খুব ভালো লোক। অন্যের বিপদে ওই টাকা পয়সা ধার দেয় আর কি, তবে সুদ একটু চড়া নেয়। তা সে কি আমায় টাকা ধার দেবে রে? দেবে না মানে? আমি তো মামার সঙ্গে কথা বলেছি, মামা বললেন তোর মালিকের বিপদ মানে তো তোরও বিপদ, টাকা পয়সা লাগলে আমি দেবো খন, একদম চিন্তা করিস না পটলা। তাই বুঝি? হ্যাঁ, তা নিয়ে চল না, আমাকে তোর মামার কাছে নিয়ে চল। তাই তো এলাম বাবু, বিপদে যদি পাশে না থাকলাম তাহলে এতদিন আর। চল পটলা চল, এক্ষুনি চল। মানে কথা হলো গিয়ে আপাতত এই 5,000 টাকায় চালিয়ে নিন বকুবাবু। মানে কথা হলো গিয়ে আপনি আমার ভাগ্নের মালিক বলে কথা। আপনার উপকার আমি ভুলবো না। না না না, মানে কথা হলো গিয়ে এই কাগজটায় দয়া করে একটা সই করে দিন দেখি। এখানে কি লেখা আছে? আমি তো এত কিছু পড়তে পারি না। আবার তেমন কিছু নয়, এই মানে কথা হলো গিয়ে আপনি 5,000 টাকা ধার লইলেন, মাসিক 10% সুদে। সবই ওই মানে কথা হলো গিয়ে নিয়ম। মানে আমি যে সই করতে পারি না। দরকার নেই, টিপ ছাপ দিলেই চলবে। পটলা, কালের শিশিটা নিয়ে আয় তো। মানে কথা হলো গিয়ে সবই নিয়ম। কি যে করি এখন, এমন সমস্যায় এর আগে আমি কখনো পড়িনি। সব ঠিক হয়ে যাবে ভূতু, চিন্তা করো না। ভূতু, সর্বনাশ হয়েছে। বকুবাবুর কর্মচারী পটলা বকুবাবুকে ঠকিয়ে ওর দোকানটা নিয়ে নিয়েছে। বকুবাবুকে দোকান থেকে বার করে দিয়েছে। কি? এটা এখন থেকে আমার দোকান। দোকানে ঢোকার চেষ্টা করলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেব। পটলা, তোকে আর তোর মামাকে আমি পুলিশে দেব। তোরা আমাকে ঠকিয়েছিস। এই যে আঙ্গুলের ছাপটা কার? হ্যাঁ, কার? 5,000 টাকা দিয়ে কে দোকান বিক্রি করেছে? হ্যাঁ, পুলিশকে আমিও বলবো। মামার বাড়ি আর কি। আমি মোটেই তোদের কাছে দোকান বিক্রি করিনি, 5,000 টাকা ধার নিয়েছিলাম মাত্র। আর বকুবাবু লিখতে পড়তে জানে না দেখে সেই সুযোগে ওকে ঠকিয়ে তোরা ওর দোকান কেড়ে নিয়েছিস। তোদের এসব কথা শুনবেটা কে শুনি? প্রমাণ তো আমার হাতে। ভূতু, দাঁড়া, ওর মজা দেখাচ্ছি। হুসপুস পুস লেমন চুস। আমি ম্যাজিক ভূতু, আমি ম্যাজিক ভূতু। ওই দেখুন স্যার, বকুবাবুকে ওরা বের করে দিয়েছে। হ্যাঁ, সব মিথ্যে স্যার, সব মিথ্যে। এই দেখুন স্যার, এই দেখুন, বকুবাবু নিজে এই দোকান আমাদের কাছে বিক্রি করেছে। কই দেখি, কি এখানে এসব কি লেখা? তাহলে বলেছিলাম না স্যার। ইয়ার কি হচ্ছে? এখানে লেখা আছে আমরা কেমন বোকা বানিয়ে তোমার দোকান নিয়ে নিলাম। বকুবাবু পড়ালেখা জানে না, তাই পড়তেও পারবে না,
এ কাগজে কি লেখা আছে। তাই না বুঝেই বকুবাবু টিপসই দিয়ে ওর দোকান আমাদের দিয়ে দিল। বোকা বকুবাবু। না মানে আমি আমি মানে মানে কিছু জানি না স্যার। মানে আমি ধর ওটাকে, ধর। ফুসফুস ফুসলাবেন চুস। আমি আর সত্যি বুঝতে পেরেছি রে, শুধু টাকা পয়সা থাকলেই হয় না, পড়াশোনা শেখা সকলের কত দরকার। আমি ঠিক করেছি আমার মেয়ের সাথে এখন থেকে আমিও লেখাপড়া শিখব। আমিও। শুধু তাই নয়, আমাদের ফুলপাহাড়িতে তোমাদের মতো যারা এখনো পড়াশোনা শেখেনি তাদের সকলকে আমরাই পড়াবো। আর আমার বাবা আপনাকে 10,000 টাকা দেবেন বলেছেন। আপনি আবার দোকান শুরু করুন। তোমাদেরও বলছি, তোমরাও কিন্তু তোমাদের আশেপাশে যারা এখনো লিখতে পড়তে জানেন না তাদেরকে বোঝাও লেখাপড়া জানা কত জরুরি। আর তোমরাই ওদের পড়াশোনা শেখানোর দায়িত্ব নাও।